প্রিয় বন্ধুরা, আমি অতি দুঃখের সাথে একটা কথা বলবো যে আপনারা জানেন যে ভান্ডার শরীফ সারা বাংলাদেশময় সমাদৃত এবং বহুল পরিচিত এবং যার সুনাম অক্ষত। এই ভান্ডার শরীফের আওলাদে ভান্ডারির হাত ধরে কিছু এজিদি শিয়াল কুকুর ঢুকেছে। আমি মাঝে মাঝে বলি যে ভান্ডার শরীফের ভিতরে কিছু বহিরাগত এজিদের শিয়াল কুত্তা, এজিদের কিছু জারজ ঢুকেছে, যে জারজগুলো আওলাদে ভান্ডারীদেরকে পিছনে বিভিন্ন ধরনের ভুয়া ইন্ধন দিয়ে তাদেরকে বিপদগামী বা তাদের ভান্ডার শরীফের চির সুনামটাকে মুছে দেওয়ার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। সেই লোকগুলো আমি মাইনুল কবির, গোলাম মঈনুদ্দিন টিপু, মোজাম্মেল হক পাগলা, সুমন আহমেদ চিস্তি, আমরা দীর্ঘদিন যাবত এই সত্যের পথে আমাদের কলম চালিয়ে আসছি। আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন যাবত আমরা সত্যের পথে অনড় হয়ে এবং নিজেদের জীবনকে বাজি রেখে আমরা সত্য কথা প্রচার করে যাচ্ছি। সেই আমাদের বিরুদ্ধে, আমাদের এমন 8 জনের বিরুদ্ধে সাইবার ক্রাইমে চিটাগাঙে এই সাইফুদ্দিন ভান্ডারীর অন্যতম একজন সহযোগী SM ইসমাইল সিরাজি আমাদের নামে মামলা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। মামলা গৃহীত হয়নি। আমরা নাকি ধর্মের সবকিছু নষ্ট করে বিপদগামী করে দিচ্ছি মানুষগুলোকে। তো আজকে এই প্রসঙ্গে আমি আপনাদেরকে দেখাবো যে কথায় আছে না, ঢেলা দিয়ে ঢেলা ভাঙতে হয়। আমার কথা নয়, আওলাদে ভান্ডারী এবং মাইজ ভান্ডারীর আওলাদে রসুল যারা, সেই আওলাদে রসুলের খলিফাদের লেখা, খলিফাদের বক্তব্য, এগুলো আমি আপনাদেরকে শোনাবো এবং আপনারা আমার সঙ্গে শুনবেন। যত প্রকার প্রশ্ন আছে, গান বাজনা হারাম না হালাল, এবারে মরণ কালে ডোল বিয়ালা বাজায়ও, এটা আসলে সত্য না মিথ্যা? 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে নাই, আসলে সত্য না মিথ্যা? আবার বর্তমান ভান্ডারীকে এক গ্রুপ আছে সিজদা লয় না, আর সিজদা না নিলে সে ভান্ডারী নয়। এইগুলো অনেক প্রশ্নের উত্তর। সুন্নি কারা, আসল সুন্নি কারা, গুলাবি সুন্নি কারা, ওয়াহাবি সুন্নি কারা, এগুলো সব কিছুর উত্তর এক ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন। তো আসুন আমরা ভিডিওটা দেখি। কলেমা কালাম ভাই আমার কিছু দরকার নাই, আমার গসুদনের গুণ কীর্তনে গাইও দরবারি ভাইও রে, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। এখন সে যে বলেছে যে গানটা লেখছে খন্নাস নম্বর 1 আর তার যে পীর হে হইল খন্নাস নম্বর 2, তাহলে তার আর ঈমান আসেনি? গৌসুল আজম মাইজ ভান্ডারী আওলাদে রসুল, তাতে কোনো সন্দেহ আছে? গৌসে পাকের দরবারে গান বাজনা আছে, মিশরে ইমাম হুসাইনের দরবারে গান বাজনা আছে, ইয়ামন দেশে পীর সুফিয়ায়ে কেরামের দরবারে গান বাজনা আছে, খাজা গরিবে নওয়াজের দরবারে সামা কাওয়ালি আছে, গৌসুল আজম মাইজ ভান্ডারীর দরবারেও আছে। আসেনি? মাইজ ভান্ডারী তারাই বলে যে সেজদায়ে তাজিমি দেয়। তুমি যদি সেজদায়ে তাজিমি দিতে না পারো তাহলে তুমি মাইজ ভান্ডারী না। কারণ সেজদায়ে তাজিমি দিয়ে ওলি হয়েছে আল্লামা আমিনুল হক পরাদাবাদী, আল্লামা এই আপনার ওসিউর রহমান চরণদ্বীপী, সেজদায়ে তাজিমি দিয়ে হয়েছে। আমি হইতে পারি না, আপনি হইতে পারি না, কারণ আমি আপনি মোল্লারে ডরাই। মোল্লা ফতোয়া দিবে ও বা তাজিমি সেজদা হারাম, এজন্য দরবারে এসে তাজিমি সেজদা দেই না। গৌসে পাকের কদমে 100 মুফতি সেজদা করেছেন, এই কথা তো আপনারা বলেন না, বরং বরে বেলাচ্ছেন সেজদায়ে তাহিয়া হারাম হারাম হারাম। তো সেজদায়ে তাজিমি দিলে যদি জেনার মতো গুনাহ হয়, তাইলে খাজা গরিবে নওয়াজ জেনা করেছে, গৌসে পাকের কদমে সিজদা দিয়ে 100 মুফতি জেনা করেছে, নবীকে সিজদা দিয়ে সাহাবী জেনা করেছে। পড়ুন নাউজুবিল্লাহ। তাইলে আজকে যারা কাদেরি লিখে তারা গান বাজনাকে হারাম বলে, আপনারা মোবাইলে দেখবেন, ফেসবুকে এখন আসে গৌসে পাকের দরবারে গান বাজনা হইতেছে, ফেসবুকে পাওয়া যায় কি যায় না? কিছুদিন আগে বর্তমান সাজ্জাদা নসিনের আগে সৈয়দ আব্দুর রহমান গিলানি
রহমতুল্লাহ আলাইহি কিছুদিন হয়েছে ইন্তেকাল হয়েছে, ওনাকে কবরে দাফন করেছে ডোল বাজায়ে বাজায়ে, পড়ুন না সুবহানাল্লাহ। এখন যিনি গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর দরবারে সাজ্জাদানশীন মনোনীত হয়েছেন, উনি অহরহ সামাকাওয়ালির মাহফিলে থাকে, পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কারা, বাংলাদেশে কোন কাদেরের অনুসারী আমি তো চিনতে পারতেছি না। গৌসে পাকের দরবারে কোথায়? ফিল মসজিদ, ফিল মসজিদ, মসজিদের ভিতরে ডোল বাজায়, পড়ুন না সুবহানাল্লাহ। মাইজভান্ডারীরা মসজিদের ভিতরে বাজায় নাকি? না, কোথায় বাজায়? বাইরে। ও কাদেরিও, গৌসে পাক আব্দুল কাদের জিলানী কাদেরিয়া তরিকায় মসজিদের ভিতরে বাজায়, আমরা তো বাইরে বাজাই। আমাদেরটা দুর্বল, ওইটা হলো শক্ত, ঠিক না বেঠিক? তাহলে মসজিদের ভিতরে যেটা বাজে গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর দরবারে, এটা ইবাদত ছাড়া কিছু হইতে পারে? মসজিদে কি ইবাদত চলে না শয়তানি চলে? ইবাদত। তাইলে বাদ্য বাজায়ে মসজিদের ভিতরে জিকির করা কি ইবাদত? করুন না সুবহানাল্লাহ। তাহলে যেই বাদ্য বাজনার পিছনে কোরআন হাদিসের দলিল আছে, শর্ত শরায়েত আছে, আউলিয়ায়ে কেরামের দেওয়া নিয়ম মতো যেই গান বাদ্য সামা মাহফিল হয়, সেটা কি ইসলাম ধর্মে জায়েজ? পড়ুন আলহামদুলিল্লাহ। সেই গান বাদ্য হয় মাইজভান্ডার দরবার শরীফে, ঠিক না বেঠিক? ওই গৌসে পাকের কদমে 100 মুফতি সেজদা করেছেন, এই কথা তো আপনারা বলেন না, বরং বরে বেলাচ্ছেন সেজদায় তাহিয়া হারাম হারাম হারাম। চট্টগ্রামে সুন্নিও বেশি, ফিতনাও বেশি, আপনারা রাগ করবেন না। আমি চট্টগ্রামের বাইরের মানুষ, আমার কাছে শুধু শুধু কি যায়, পোস্ট যায়, এই আপনার এই কি বলে এটারে মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপে, হুজুর চট্টগ্রামে এই বলছে, চট্টগ্রামে এই বলছে, চট্টগ্রামে এই বলছে। এজন্য বলতেছি চট্টগ্রামে সুন্নিও বেশি, অলিও বেশি, আবার ফিতনাবাজও বেশি, ফিতনাবাজও বেশি। তো সেজদায় তাজিমি দিলে যদি জেনার মতো গুনাহ হয়, তাইলে খাজা গরিবে নওয়াজ জেনা করেছে, গৌসে পাকের কদমে সিজদা দিয়ে 100 মুফতি জেনা করেছে, নবীকে সিজদা দিয়ে সাহাবী জেনা করেছে, পড়ুন নাউজুবিল্লাহ। তাহলে তারা ঠিকই করেছে, তুমি আসলে মাওলানার নামে শয়তান, ঠিক না বেঠিক? আচ্ছা, তিনি বলেছে, আমার মোবাইলে রেকর্ড আছে, তিনি বলেছে, আমি গতকালকে সেভ করেছি, কয় এই গানটা যেটা আমি এখন গাইবো এটা উনিও গাইছে, মরণকালে ঢোল বেলা বাজাইও দরবারি ভাইও রে, আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও, পড়ুন না সুবহান। কলেমা কালাম ভাই আমার কিছু দরকার নাই, আমার গৌসুদনের গুণ কীর্তনে গাইও দরবারি ভাইও রে, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও, পড়ুন না সুবহান। এটা কি আমার মতো মোল্লায় লেখছে? বজলুল করিম মন্দেগিনী রহমতুল্লাহ আলাইহি, উনি মোল্লা না, আলেম কুল সম্রাট, বাংলার রুমি, বাংলার রুমি, আল্লাহর ওলি, গৌসুল আজম মাইজভান্ডারীর খলিফা, সাধারণ মোল্লা নয়। ওনার কলমের লেখা বুঝতে এই শরীয়তের এলম দিয়ে বোঝা যাবে না। তো সে বলতেছে এই গানটা যে লেখছে সে হইল খন্নাস নম্বর 1 আর তার ফির হইল খন্নাস নম্বর 2, পড়ুন না নাউজুবিল্লাহ। তাহলে গানটা লেখছে কে? বজলুল করিম মন্দাগিনী রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর কে? হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী। তো এখন সে যে বলেছে যে গানটা লেখছে খন্নাস নম্বর 1 আর তার যে পীর হে হইল খন্নাস নম্বর 2, তাহলে তার আর ঈমান আসেনি? গৌসুল আজম মাইজভান্ডারী আওলাদে রসুল, তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই তরিকা হক, কোনো সন্দেহ নাই। তাইলে সে যে গৌসুল আজম মাইজভান্ডারীকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সুন্নি দাবি দিয়ে, সুন্নি দাবি করে মাঠে ময়দানে এইভাবে বলতেছে, তাইলে সে কি তরিকত তাসাউফের সাথে আছে না এর বাইরে আছে? সে পীরের মুরিদ দাবি করে, তাইলে বোঝা যায় সে পীরের আদর্শ তার মধ্যে নাই, পীরের সোহবত তার মধ্যে নাই। কারণ পীরকে তো পায় না, বৎসরে একবার পায়, এও কাছে যাওয়ার সুযোগ সবাই হয় না। তো তাসাউফ শিখতে হলে সোহবত লাগবে, কুনু মাস সাদিকিন, সোহবতে বসে, সোহবতে বসে। এক জামানা সোহবত, সবাই বলছে সোহবত সোহবত সোহবত।
সোহবতে না থাকলে আদব শিক্ষা যায় না। এই জন্য এই সমস্ত বেয়াদবদের দ্বারাই এই ধরনের বেয়াদবিমূলক বক্তব্য আশা করা যায়, ঠিক না বেঠিক? যাদের কাছে আদব আছে, আগের যারা আকাবের সুন্নি আলেম উলামা, আরে আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি এখানে বসে বলেছে, দরবার বলতে আমরা একটাই চিনি, একটাই বুঝি, একটাই বুঝতাম, দরবার হইল গৌসুল আজম মেজবান্ডারির দরবার। আপনারা শুনছেন? যে এখন তো অনেক রঙের দরবার বের হয়েছে, কিন্তু দরবার বলতে একটাই বুঝাইতো, দরবারে গৌসুল আজম মেজবান্ডারি। তো তরিকাতিল কাজ্জাবিয়া, মেজবান্ডারি তরিকা, পড়ুন না নাউজুবিল্লাহ। মেজবান্ডারি তরিকা বলে মিথ্যা তরিকা। কেন কয় যে গৌসুল আজম মেজবান্ডারি তো তরিকায় কাদেরিয়ার বয়াত ছিল, তো ওনার তরিকা তো কাদেরিয়া না হবে, মেজবান্ডারিয়া হইতে পারে না। ওই আমার কাছে পোস্ট দিছে, এটা বলে কি ফির আওয়াজ হয়েছে এইভাবে ঠুস করে যে, ও তো ওই বেকুব মৌলবীরে বলতে চাই, গৌসে পাক আব্দুল কাদের জিলানী কোন তরিকায় মুরিদ ছিল আপনারা জানার দরকার আছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী জুনাইদিয়া তরিকার মুরিদ ছিল, পড়ুন না সুবহানাল্লাহ। ও মেজবান্ডারি ভাই, কোন তরিকায় মুরিদ ছিল গৌসে পাক? জুনাইদিয়া তরিকা। বলুন না কোন তরিকা? তো গৌসে পাকের তরিকার নাম কি? জুনাইদিয়া তরিকা না কাদেরিয়া তরিকা? তো আহমদুল্লাহ মেজবান্ডারি কাদেরিয়া তরিকার মুরিদ হওয়ার পরে যদি মেজবান্ডারি তরিকা জারি করতে না পারে, তাহলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জুনাইদিয়া তরিকার মুরিদ ছিল, তাইলে ওনার থেকে তো জুনাইদিয়া তরিকা হওয়ার কথা, কাদেরিয়া তো হইতে পারে না। তো তাহলে তরিকা ঠিক আছে, সব ঠিক আছে, এতে নিজে বেঠিক, ঠিক না বেঠিক? তো আমাদের আফসোস লাগে তখন যখন বর্তমানে যারা বড় বড় সুন্নি দাবিদার ইতারার মজলিসে দাঁড়ায় বক্তৃতা দেয়, আবার ওর বাবা ওই সুন্নি মাহফিলের আখেরি মোনাজাত করে, এ কথা বলার পরেও কিন্তু বাদ প্রতিবাদ নাই, পড়ুন না নাউজুবিল্লাহ। এই মাঠে আসবে ওয়াজের মাহফিলে স্টেজে দফ আছে না, দফ যেটা সুন্নত, হাদিস মতো সুন্নত, এই দফকে এভাবে আসার দিয়ে ভেঙে ফেলেছে, দফ হারাম বলে, পড়ুন না নাউজুবিল্লাহ। এই কদিন পরে এখানে আসবে যে দফ ভাঙ্গে, ডোল ভাঙ্গে, মেজবান্ডারি সামার বিরুদ্ধে কথা বলে, এই মাঠে এসে সেও কথা বলবে। আপনারা ফেসবুকে পাইছেন কিনা জানি না, দফ ভেঙে ফেলছে, দফ ভেঙে ফেলছে। আর মিশর আজহার ইউনিভার্সিটির সামনে এখানে আল্লামা ডক্টর সাইফুল আজম বাবর উপস্থিত আছে, আল্লামা শায়েস্তা খান আল আজহারি উল্লেখ উপস্থিত আছে, তারা স্বচক্ষে দেখেছেন, মিথ্যা বলার কোনো সুযোগ নাই। সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার দরবার আল আজহার ইউনিভার্সিটির অপর পাশে, এই পাশে ইউনিভার্সিটি, ওই পাশে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার। 7 দিন ব্যাপী সরকারি মর্যাদায় উরস শরীফ হয়, 3 জন কাওয়াল, মিশরের শ্রেষ্ঠ কাওয়াল, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র নিয়ে মিশরের সরকারিভাবে সেই উরুসে গান বাদ্য হয়, পড়ুন না সুবহানাল্লাহ। তো বলছিলাম যে বিশ্বটা নিয়ে আসবো আপনাদের কাছে। নবীর দরবারে গান বাজনা ছিল, গৌসে পাকের দরবারে গান বাজনা আছে, মিশরে ইমাম হুসাইনের দরবারে গান বাজনা আছে, ইয়ামন দেশে পীর সুফিয়া ইকরামের দরবারে গান বাজনা আছে, খাজা গরিবে নওয়াজের দরবারে সামা কাওয়ালি আছে, গৌসুল আজম মেজবান্ডারির দরবারেও আছে, আসেনি? তাহলে এই মেজবান্ডার দরবারের সাথে এই আন্তর্জাতিক দরবার মিলে মদিনা শরীফের সাথে মিল আছে না নাই? এজন্য বলেছিলাম প্রথমে, এই দরবারে যা হয়, মদিনার নবীর দরবারে যা হইতো এই দরবারে তাই হয়, করুন না সুবহানাল্লাহ। আপনারা ফতোয়ার ডরে কিছু কিছু জিনিস লুকাইয়ে ফেলছেন, আমাদের ফতোয়ার কোনো ডর। মেজবান্ডারি তারাই বলে যে সেজদায়ে তাজিমি দেয়, তুমি যদি সেজদায়ে তাজিমি দিতে না পারো তাহলে তুমি মেজবান্ডারি না, কারণ সেজদায়ে তাজিমি দিয়ে ওলি হয়েছে আল্লামা আমিনুল হক পরাদাবাদী, আল্লামা এই আপনার ওসিউর রহমান চরণদ্বীপী, সেজদায়ে তাজিমি দিয়ে হয়েছে। আমি হইতে পারি না, আপনি হইতে পারি না, কারণ আমি আপনি মোল্লারে ডরাই, মোল্লা ফতোয়া দিবে ও বা তাজিমি সেজদা হারাম, এজন্য দরবারে এসে তাজিমি সেজদা দেই না। আমরাও আসল মেজবান্ডারি না এখন যারা আছি, এজন্য অলি হইতে পারি না। যারা অলি হয়েছে তাজিমি সেজদা দিয়ে হয়েছে, ঠিক না বেঠিক? যারা অলি হয়েছে সামাকাওয়ালি বাদ্য বাজনা বাজাইয়া অলি হয়েছে, আমরা তো এখন সামাকাওয়ালি ছেড়ে দিছি মোল্লার ফতোয়ার ডরে। কিন্তু আমার যে ফতোয়া আছে আমি ভুলে গেছি, না করি পরোয়া তোদেরই ফতোয়া, আছে না নাই?
হ্যাঁ, এখন তো বলবেন আছে, বাইরে গেলে মোল্লারে ডরাইব না, মা মোল্লা ফতোয়া দিব না, করি পরোয়া তোদেরই ফতোয়া, নীতিবিধানের নিয়ম কানুন, আমি সরাবি চলেছি পথে, সরে দাঁড়াও হে যত সুফিগণ, পড়ুন না সুবহান। আজকে সুন্নি সুন্নি সুন্নিয়তের প্রাণ বলে, অথচ সুন্নিয়তের প্রাণ যাকে বলেছে আল্লামা শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি, নিয়ামতে উজমা বেলা শক বুদে বাহারে সুন্নিয়া, সুন্নি জগতের মধ্যে যিনি নিয়ামতে উজমা তিনি হলেন আমিনুল হক ফরাদাবাদী, করুন না সুবহান। তো উনি কার পয়দা ওলি? গৌসুল আজম মাইজভান্ডারী। এই আল্লামা আমিনুল হক ফরাদাবাদী ওই হাটাজারির মুফতি ফয়জুল্লাহ যে লিখেছিল দুরুদ ফাতিহা মিলাদ কিয়াম বেদাত, এটার দাঁত ভাঙ্গা জবাব তখন কোন সুন্নি আলেমে দিতে পারে নাই, দিয়েছিল মাইজভান্ডারী সুন্নি আলেম আল্লামা ফরাদাবাদী। ঠিক না বেঠিক? শাওয়াহিদুল ইবতিলাত এখনো আছে, শাওয়াহিদুল ইবতিলাত। ইতারা আজকে বলে যে আমরাই সুন্নিয়ত প্রতিষ্ঠা করেছি। ওই আমিনুল হক ফরাদাবাদী 1924 না 27 সেই ইংরেজিতে ফতোয়া দিয়েছে, শাওয়াহিদুল ইবতিলাত। মাইজভান্ডারী আলেমে সুন্নিয়তের জগতে বাতিলের বিরুদ্ধে প্রথম কলম ধরেছে, অন্য কোন তরিকার আলেম ধরতে পারে নাই। এটার নাম মাইজভান্ডারী। ওইভাবে আসতে হবে। আমার প্রাণে খোঁজে মাইজভান্ডার, দিলে খোঁজে মাইজভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি আমার? আছে নাকি কোনো ক্ষতি? তাইলে গাইতে পারবেন? শরম করে, লজ্জা লাগে, মোল্লার ফতোয়ারে ভয় পান? তাহলে সবাই বলেন, আমার প্রাণে খোঁজে মাইজভান্ডার, দিলে খোঁজে মাইজভান্ডার, নিন্দা করলে কি ক্ষতি? কোনো ক্ষতি নাই। নিন্দুকেরা নিন্দা করে, নিন্দুকেরা নিন্দা করে, নিন্দা করার স্বভাব যার, নিন্দা করলে কি ক্ষতি আমার? পড়ুন না সুবহান। আমরা তো নিন্দারে ভয় পাই, এজন্য ওলি আল্লাহ হইতে পারি না। আমিনুল হক ফরাদাবাদী আমার দাদা হুজুর আল্লামা বশরত আলী ওই ইন্ডিয়ার ইউপি রামপুরে মাদ্রাসায় আজিজিয়া পরে শেখুল হাদিস হয়েছিল, সেখানে সেই মাদ্রাসায় 4 বছর হাদিস শরীফ পড়াইছিল। সুবহানাল্লাহ। শেখুল হাদিসের সনদ আমার দরবারে আছে। নকশবন্দিয়া তরিকার বয়াত হয়ে এসেছিল আল্লামা হাফেজ এনায়েতুল্লাহ খান নকশবন্দি রহমতুল্লাহর কাছে মুরিদ হইয়া ওখান থেকে খেলাফত পাই আসছিল। গৌসুল আজম বাবা ভান্ডারী স্বপ্ন যুগে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় পড়াইতেন। হুজরার মধ্যে ঘুমের মধ্যে গেছে যে তুমি আমার কাছে আসতে হবে, আমার তরিকার কাজ করতে হবে। উনি স্বপ্নকে গুরুত্ব দেয় নাই। একদিন, 2 দিন, তৃতীয় দিন আবার স্বপ্নে গেছে। 2 জন পুলিশ হাতে হ্যান্ডকাপ, 2 হাত এভাবে করছে, হ্যান্ডকাপ পরাইছে, পরায়ে বলে যে চলো আমার সাথে। আমার ফুফুর বাড়ি হইল ফুজদারাট দরবার শরীফ। আল্লামা সফিরুর রহমান হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ওনার এক শাহজাদা মুস্তাকিম হাশিমি রহমতুল্লাহ আলাইহি কয়েক বছর আগে ইন্তেকাল হয়েছেন। উনি আমার ছোট ফুফা। ওই হাশিমি সাহেব আর দাদা হুজুর ছিল ইন্ডিয়ায়, 2 জনে বন্ধু ছিল। ইন্ডিয়া থেকে আসার সময় ওয়াদা করেছিল, দোস্ত তোর যদি ছেলে হয় আগে, আমার যদি মেয়ে হয় পরে, আমার মেয়েরে তোর ছেলেকে দিব, আর যদি তোর মেয়ে হয় আগে, আমার ছেলে হয় আগে, তাহলে আমার ছেলেকে তোর মেয়ে দিবি। তো এখন উভয়ের দোস্ত কথা অনুযায়ী ওই আমার দাদা হুজুর কেবরা ওনার মেয়েকে দিয়েছে ফুজদারাট শরীফে সফিরুর রহমান হাশিমি হুজুরের ছেলের কাছে। এই হিসাবে ছোট বাবুর বাড়ি বন্ধুর কাছে আসছে, বন্ধু আমরা তো নকশবন্দিয়া তরিকার মুরিদ, কিন্তু স্বপ্নে এই রকম আকৃতির একজন মানুষ দেখেছি। 3 দিন পর্যন্ত উনি আসতেছে, আমাকে এইভাবে হ্যান্ডকাপ লাগাই বলতেছে আমার দরবারে যাইতে হবে, আমার তরিকা প্রচার করতে হবে। করে দোস্ত তুই যে আকৃতি বর্ণনা করছস এটা আমার যতটুকু ধারণা, তুই ফটিকছড়ি যাবি, যাইয়া ওখানে একটা দরবার আছে মাইজভান্ডারী দরবার, ওখানে গিয়ে দেখবি স্বপ্নের মানুষকে দেখা যায়নি। কুচ করতে 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 আসছে এখানে, আইসা হুজরায় ঢুকছে। হুজরায় ঢুকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন দাঁড়ায় আছে। খানা নাই, পিনা নাই, পেশাব নাই, পায়খানা নাই, কিছু নাই। বাবা ভান্ডারী ওনার দিকে তাকায় না। 7ম দিন তাকায় হাসি দিয়েছে। ফার্সি ভাষায় কি বলেছে দুজনেই জানে। এরপর থেকে শুরু হয়েছে মাইজভান্ডারী তরিকার কাজ। সুবহানাল্লাহ।
এখনো আমাদের দরবারে মসজিদের ভিতরে নামাজ পড়ার সাথে সাথেই আমরা ব্যান্ড পার্টি দিয়ে গান বাজনা করি, পড়ুন সুবহানাল্লাহ। এমন কোনো বাপের বেটা পয়দা হয় নাই আমাদেরকে আইসা মসজিদ থেকে ডোল বাজনা বাইর করতে। এখনো চলতেছে, যতদিন দরবার থাকে ততদিন মসজিদের ভিতরে চলবে, যেভাবে গৌসে পাকের দরবারে চলতেছে, পড়ুন না সুবহানাল্লাহ। গান হারাম কোরআনে কোথাও নাই। আচ্ছা, বাংলা গান আরবি যে জ্ঞানা, এটা আল্লাহ জানেনি? আওয়াজ নাই। আল্লাহ আরবি জানে না? জানে। তো কোরআনে কত শব্দ ব্যবহার করেছে। তো আল্লাহ তো এটা যদি হারাম হইতো, সরাসরি মতলকান যদি হারাম হইতো, তাহলে আল্লাহ আয়াত নাজিল করতো যে আল গেনা ও হারামন, গান বাজনা হারাম। এটা কোরআনে আসার দরকার ছিল না? ওবা খোদা, মদ হারাম তুমি বলছো, শুয়োরের মাংস হারাম তুমি বলছো কোরআনে, সুদ খাওয়া হারাম তুমি বলছো, কত কিছু হারাম কোরআনে বলছো। তো আল গান বাজনা যদি হারাম হয়, এটা তুমি বলতে পারতে না? প্রিয় বন্ধুরা, সবাই তো ভিডিওটা আশা করি দেখছেন শেষ পর্যন্ত। দেখলেন তো আপনাদের সকল প্রশ্নের উত্তর কি এখানে আছে? তাহলে সাইফুদ্দিন ভান্ডারীর অন্যতম সহযোগী এস এম ইসমাইল সিরাজি ভণ্ড প্রতারক কিনা আপনাদের মুখ থেকে কমেন্টের মাধ্যমে শুনতে চাই। যেই সাইফুদ্দিন ভান্ডারীর অন্যতম সহযোগী ইসমাইল সিরাজি, সে একজন আস্ত এজিদের দালাল, মুয়াবিয়ার দালাল, ভান্ডার শরীফকে এবং সাইফুদ্দিন ভান্ডারীকে অধোপতনে নেয়ার জন্য সর্বক্ষণ তার পিছে লাগিয়ে তাকে কুমন্ত্রণা দিয়ে মানুষ তাকে কি করতেছে, ভান্ডার শরীফের সুনাম মানে ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা অনতিবিলম্বে সাইফুদ্দিন ভান্ডারী সহ ভান্ডারী আওলাদে ভান্ডারীদের কাছে করজোড় মিনতি করছি, আপনারা আগের ভান্ডারে ফিরে যান। এই সমস্ত শিয়াল কুত্তাদেরকে লাথি মেরে আপনাদের দরবার থেকে বের করে দিন। অন্যথায় বাবা ভান্ডারী, আহমদুল্লাহ ভান্ডারীর আনিত সেই আওলাদে রসুলদের যা কিছু নমুনা নিশানা আছে, এগুলো সব মুছে যাবে এই শিয়াল কুত্তারদের জন্য। আপনারা সঠিক পথে চলুন, সঠিক পথে আমাদেরকেও চালান। আমরা আপনাদের সাথে আছি। আওলাদে ভান্ডারীদেরকে আমরা মনে প্রাণে ভালোবাসি, আমরা আমাদের কলিজার ভিতরে স্থান দিয়ে রাখছি। আপনাদের বিরোধিতা আমরা করি না সাইফুদ্দিন বাবা, আপনাদের বিরোধিতা আমরা করি না। আপনারা কেন শিয়াল কুত্তাদের কথা শুনে আমাদের বিরোধিতা করেন? আমরা তো হক কথা বলি, আমরা ভান্ডার শরীফের আনিত সেই দিন প্রচার করি, আমরা তো বিরোধিতা করি না। তাহলে আপনারা কেন আমাদেরকে মামলা দিয়ে হামলা করে আমাদেরকে সমাজে ছোট করতে চান? আমরা কি অপরাধ করেছি বলেন? আপনাদের কথা তো আমরা প্রচার করি, আমরা কোরআনের সত্য বাণীটা প্রচার করি, আহলে বায়াতের সম্মান প্রচার করি, নবীর রেখে যাওয়া ইসলাম প্রচার করি। আর আপনাদের মধ্যে শিয়াল কুত্তা ঢুকে যারা নবীর দাফন কাফন দিল না, আবু বকর ওমর উসমান ও মুয়াবিয়া, যারা ওই নবীর আহলে বায়াতকে ধ্বংস করে দিল, তারা আপনাদের ভিতরে ঢুকে আপনাদেরকে কুমন্ত্রণা দিয়ে বিপদগামী করছে। একবার ভেবে দেখুন যে আওলাদে ভান্ডারী আপনাদের মর্যাদা কোথায়, আর এই শিয়াল কুকুরের মর্যাদাগুলো কোথায়? তো আসুন বাবা, আপনি আশা করি আমার এই কথায় ভিডিও থেকে আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন, দোয়া করবেন এবং আপনার চোখের একটু পর্দাটা সরায় দেখেন যারা আছে এরা শিয়াল কুকুর, এরা কেউ মানুষ না, অমানুষ। অমানুষগুলোকে আপনার পিছন থেকে দূর করে দিন, দেখবেন আপনার সামনে সেই ভান্ডার শরীফের সেই আয়না আবার জেগে উঠবে। তো আমি সকল ভাই ও বন্ধুদের এবং সকল ভান্ডারী ভাই বোনদেরকে আমি আবার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পাক পাঞ্জাতনের পাক কদমে সালাম ও ভক্তি রেখে আমার মুর্শিদ মানিক চাঁদ বাবা মাদ্দাজিল্লুহুল আলিয়ার পায়ে ভক্তি চুম্বন রেখে আমি এখানে শেষ করছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার দেখা হবে অন্য ভিডিওতে।